গাইস আমার সব পোলাপেন গুলোকে কবে সানডে মানডে ক্লোজ করে ওদের লোড বক্সে আগরবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আমার কাজ হচ্ছে ওদেরকে জন্ম দেওয়া, কিন্তু আমার কাছে একটা টাকা পয়সা নেই। এখন ওদেরকে আমি কিভাবে জন্ম দেবো জানি না। যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই জন্য গেরিনের কাছে হাত পাততেছে একটা না একটা রাস্তা খুলে দিতে। গেরিন আমাকে বলতেছে তুই নিমিশিকে যা, ওইখান থেকে কিছু বাজার খরচা কর এন্ড মাগনারি ব্যাপটা কিনে এখান থেকে চলে যা, তোর সবগুলা পোলাপেন আমি এমনিতে জন্ম দিয়ে দেবো। এই কথা শুনে আমি আমার কাজ শুরু করে দিই এন্ড এদিকে সেদিকে আমারই মতো আরেকটা অসহায় ছেলে জন্মস্থান ওর পোলাপেন গুলোকে জন্ম দিতেছে। এখন আমি ভাবতেছি ওইখানে গিয়ে ছেলেটাকে মেরে আমার পোলাপেন গুলোকে আগে জন্ম দিয়ে দেবো, কিন্তু এদিক থেকে আমাকে একটুর জন্য মেরে দিতে হবে। বাপরে বাপ, কে জানি মারতেছে। সমস্যা নেই, এখান থেকে একটা প্রোটিন খেয়ে শরীর শক্তি পেরে আমি চলে যাই, না হলে এখানে থাকলে আমাদের আমও যাবে ছালাও যাবে। আমার টিমমেট গুলোকে রিভাইভ দেওয়া অনেকটা গনাই গেছে, আর এখানে বসে থাকবো। যখন এনিমি উপর আসবে শর্টগান দিয়ে দুইটা কানে গেলে থাপ্পড় দিয়ে দেবো। দেখো একটা গাছা রেডি হয়ে আছে, দে দুইটা কানে গেলে থাপ্পড়। ছেলেটা তো ভাবছিল আর এর উপর একটা দুর্বল নিশক্তি প্লেয়ার মাগনারি রিভাইভ কিনে বসে আছে, ওকে তো এখন যে ফুদিয়ে লোড বক্স তৈরি করে দেবো, কিন্তু নিজে লোড বক্স হয়ে গেছে। সুরা পরে বুকে থুতু মেরে অনেক সাধনার পর অনেক কষ্টের পর আমার পোলাপেন গুলো জন্ম হয়ে গেছে রে। এখন আমাকে বসে থাকলে হবে না, অনেকগুলো এনিমিকে কিল করতে হবে এবং আমার কিলের সংখ্যাটাকে বাড়াইতে হবে। এদিকে আবার কে যেন জন্ম নিয়ে আমার কাছে নামতেছে। ওরা তো জানে না আমার যে এখন শক্তি বের